গাইস আজকে আমার কাছে হচ্ছে 4000 টাকা আছে। এই 4000 টাকা দিয়ে আমি ঢাকার নিউ মার্কেটে কি কি শপিং করতে পারি আজকের ব্লগে তোমাদের সেটাই দেখাবো। তো গাইস চল বেশি কথা না বলে ডিরেক্ট আমরা নিউ মার্কেট চলে যাই। আসলাম হচ্ছে গাইস ঢাকা নিউ মার্কেট। আর গাইস আজকে আমি 4000 টাকার মধ্যে কি কি কিনতে পারি ওইটাই তোমাদের দেখাবো। তোমরা এরকম ভিডিও অনেক পছন্দ করো জানি, এইজন্য গাইস আমি ঢাকা নিউ মার্কেটে আসলাম। তো গাইস আজকে ভিডিওটা আমরা একটা বড় বানাবো না, আমরা জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোই দেখাবো। তো গাইস শুরুতে হচ্ছে আমাদের শার্ট কিনতে হবে, এজন্য গাইস আমরা শার্টের এখানে চলে আসলাম। তো এখানে হিউজ পরিমাণ শার্টের কালেকশন আছে, ভাই কোনটা থেকে কোনটা নিব বুঝতে পারতেছিলাম না। সো দেখো সবগুলো শার্ট এবার কিন্তু অনেক কালেকশন আসছে সুন্দর সুন্দর নিউ মার্কেটে। সো তোমরা শার্টের কালেকশনগুলো একটু দেখে নাও। তো আমি অনেকক্ষণ ধরে শার্ট খুঁজতেছি গাইস। তারপর গাইস আমি একটা শার্ট নামাইতে বললাম, আমার শার্টটা পছন্দ হয়েছে। দেন দেখো শার্টটা তারা নামাইছে, তারপর কাছে এসে দেখি যেরকম চাইছিলাম ওইরকম না। দেন আমি প্রত্যেকটা শার্টই ঘুরে ঘুরে দেখতেছি, প্রায় আমি অনেকগুলোই দোকান আমি শার্ট ঘুরে ঘুরে দেখলাম, বাট মনের মধ্যে একটা শার্টও খুঁজে পাচ্ছি না। প্রত্যেকটা দোকান ঘোরাফেরা করছি, বাট গাইস যেহেতু নিবো একটা সুন্দর শার্ট নিবো না, তোমাদের দেখাবো গাইস তোমরা হচ্ছে 4000 টাকার মধ্যে কি কি শপিং করতে পারবা নিউ মার্কেটের মধ্যে। তারপর হচ্ছে গাইস আমি কয়েকটা দোকানই ভিজিট করলাম। আর এখন হচ্ছে গাইস আমরা একটু দ্বিতীয় তলার সবগুলো দোকান হচ্ছে আমাদের এক্সপ্লোর করা শেষ। আর এখন হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে 3 তলায়। মানে গাইস আমি না একটা মনের মতো শার্ট খুঁজে পাচ্ছি না, সবগুলাই দোকান দেখতেছি, এত ভালো ভালো শার্ট তাও আমার চোখে লাগতেছে না। তারপর গাইস আমরা একটা দোকানে আসলাম, এই যে গাইস দেখো এইখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। এই দোকানে ঢোকার পরে গাইস আমার একটা শার্ট অনেক ভালো লাগছে, মানে আমি বাইরে থেকে দেখি আমার শার্টটা পছন্দ হয়ে গেছে। দেখতে পারতেছো দোকানটা, তাদের শপটা। তো গাইস আমি যাচ্ছিলাম, দেখো এই শার্টটা গাইস আমার অনেক পছন্দ হয়ে গেছে। তার পিছনে কিন্তু লাল কালার আছে, বাট লাল কালারটা কেমন একটা কালার না পরলে কেমন লাগবে, এই জন্য গাইস আমি হচ্ছে এই শার্টটা নিয়ে নিলাম। তো তাদের সাথে আমি জিজ্ঞাসি গাইস এই শার্টটা আমার সাইজটা দেখবেন দেখে বললাম, তারা দাম বলছে হচ্ছে গাইস 1500 টাকা, আর আমি দাম বলছি গাইস হচ্ছে 1000 টাকা, কিন্তু তাও তারা দিচ্ছে না। তারপর গাইস আমরা কিন্তু 1400 টাকা থেকে একটা কনফার্ম করি। সো গাইস আমাদের 4000 টাকা থেকে হচ্ছে আমাদের 1400 টাকা কিন্তু মাইনাস হয়ে গেল। আর শার্টটাও কিন্তু এন্ডেল আমি নিয়ে তোমাদের যদি গাইস আমি একটু আমার শার্টটা দেখাই, একবারে কটন কাপড়ের, একবারে গাইস গরমে কিন্তু পরে অনেক মজা পাবো, দেখতে পাচ্ছ। আর এখন গাইস আমি একটু শার্টটা পরে দেখছি আমাকে কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্টে বলবা না আমার ঈদের শপিং গাইস। তো গাইস কেমন লাগতেছে অবশ্যই কিন্তু তোমরা বলবা। গাইস কেমন লাগতেছে এটা শার্ট মানাইছে না? সত্যি কথা গাইস শার্টটা কিন্তু আমাকে অনেক মানাইছে, আমি মিররে দেখলাম। আর তোমরা যদি আমাকে দেখো একবারে কিন্তু জোস লাগতেছে, তোমরা কিন্তু কমেন্টে বলতে ভুলবে না যে শার্টটা আমার কেমন লেগেছে। সো গাইস শার্টটা আমাদের নিয়ে কমপ্লিট, আর এখন তাদের আমি পে করে দিচ্ছি। শার্ট আমাদের কিন্তু শার্ট নিয়ে কমপ্লিট, আর এখন হচ্ছে আমাদের প্যান্ট, তারপর জুতা নিতে হবে। ও দোকানে চারটা যদি দামটা বলে দিই আমাদের 8000, ঠিক আছে? গাইস শার্ট কিনা তো হয়ে গেল, এখন আমাদের কাছে আছে 2600 টাকা আছে। 2600 টাকার মধ্যে আমি কি কি কিনতে পারি ওইটাই দেখাবো। তো গাইস আমি ফার্স্ট চলে আসলাম প্যান্ট কিনতে, শার্ট কিনা হলো। এখন হচ্ছে আমি প্যান্ট দেখতেছি, কিন্তু গাইস এতগুলো প্যান্ট দেখতেছি আমি মনের মতো ভিডিও বানাইতে পারতেছি না। রোজা রেখে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাইতেছি, যারা যারা এখন লাইক দাও না অবশ্যই লাইক করে দাও, আর যারা ইউটিউব থেকে দেখতেছো একটা সাবস্ক্রাইব করে দাও। তো রোজা রেখে আমি এত দূর গেছি ঢাকা নিউ মার্কেট গেছি শুধুমাত্র একটা ভিডিও মেক করতে। তো গাইস এখানে আমি অনেকগুলো প্যান্ট দেখতেছি, কিন্তু মনের মতো একটাও প্যান্ট পাচ্ছি না। সো এখানে অনেকগুলো প্যান্ট আমি ট্রায়াল দিচ্ছি, বাট একটাও আমি মনের মতো পাচ্ছি না। তো যারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো একটা ফলো করে দিও, তারাও আমাকে অনেক প্যান্ট দেখাচ্ছে, বাট একটাও আমার মনের মতো চয়েস হচ্ছে না। একটা শার্ট কিনতে লাগাইছি হচ্ছে 1.5 ঘন্টা, আর প্যান্ট তো খুঁজতেছি কতগুলো দোকান দেখলাম, তাও একটা মনের মতো প্যান্ট খুঁজে পাচ্ছি না। আমরা রোজা রেখে সবগুলো দোকান হাঁটতেছি, তাও একটা মনের মতো প্যান্ট পাচ্ছি না। একবার এই দোকান যাচ্ছি, একবার ওই দোকান যাচ্ছি, তাও একটা গাইস মনের মতো প্যান্ট খুঁজে পাচ্ছি। কতক্ষণ ধরে গাইস খোঁজাখুঁজি করছি, তাও প্রপারলি পাচ্ছি না। দেন এই দোকানে আসলাম প্যান্ট দেখতে, এত পরিমাণ প্যান্ট ডিসপ্লেতে সাজানো আছে, বাট আমার চোখে না একটা চয়েস ভালো মতো পড়তেছে না। ভিতর থেকে বের করে দেখাচ্ছে, তাও আমি পাচ্ছি না। একবার এই দোকান যাচ্ছি, একবার ওই দোকান যাচ্ছি, মানে শার্ট প্যান্ট কিনতে গেছি আমি 3 ঘন্টা লাগাই। আমরা প্রায় রোজা রেখে গাইস মার্কেটে কষ্ট করে ভিডিও বানাচ্ছি, অনেকগুলো ফুটেজ নেওয়া হয় নাই। তারপর সামনে গেলাম গাইস একটা দোকান হচ্ছে আমরা প্যান্ট নিবো এখন। তো রোজা রেখে ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে, অনেক দোকান খোঁজাখুঁজির পর ফাইনালি একটা প্যান্ট পছন্দ হয়েছে আমার। হ্যাঁ তোমাদের তো 4000 টাকায় শপিং চ্যানেল দেখাচ্ছিলাম কি কি পাই এটাই। তো আমি এই প্যান্টটা নিয়ে নিলাম হচ্ছে 900 টাকা দিয়ে। এখন হচ্ছে আমাদের জুতা নেওয়ার পালা, তো আমরা নিচে গিয়ে এখন জুতা নিব। চলো প্যান্টের বিল আমি পে করে দিচ্ছি। আমাদের বাজেট ছিল হচ্ছে 2600 টাকা, আমরা এখন 900 টাকা প্যান্ট নিলাম, আর আছে 1700 টাকা। এই 1700 টাকা দেখো আমাদের জুতা নিতে হবে। আমাদের হচ্ছে শার্ট আর প্যান্ট নেওয়া হয়েছে, এখন হচ্ছে আমরা জুতা নিব। চলো এখন আমরা জুতার কাছে যাই, আমাদের প্যান্ট শার্ট কিনা হয়েছে, আর 4000 টাকার মধ্যে কি কি কিনতে পারি ওইটাও তোমাদের দেখাবো। তো এখন আমরা জুতার কাছে যাচ্ছি। গাইস তোমাদের কি মনে হয় এই 1700 টাকা দিয়ে আমি জুতা কেনার পর আর কি কিনতে পারবো, মানে 4000 টাকাতে কি হয় বলো? তারপরও গাইস আমি একটা ভিডিও বানাইতে আসলাম, শুধুমাত্র নিউ মার্কেটে দেখতে আসলাম। শুধু হচ্ছে প্যান্ট আর হচ্ছে শার্ট কিনা হয়েছে, এখন আমরা জুতা কিনবো, আর দেখি জুতার পর আর কি কিনতে পারি, ঠিক আছে? তো চলো এখন আমরা জুতার দোকানে যাচ্ছি।
গাইস জানো আমি প্রায় 20টা থেকে 25টা দোকান আমি ভিজিট করছি, বাট আমার মনের মধ্যে একটাও স্নেকার্স বা একটাও আমি লোফার মনের মতো পাইলাম না। মানে গাইস কি যে একটু অবস্থা গাইস, আমি এই ব্লগে জুতা নিতেই পারি নাই। মানে আমি সবগুলা দোকান আমি দেখলাম, জুতা ট্রায়াল করলাম, বাট আমি মনের মধ্যে একটা জুতাও পাইলাম না গাইস। তো আজকের ব্লগে আমি কোনো কিছুই তোমাদের দেখাইতে পারলাম না, জাস্ট খালি একটা শার্ট আর একটা প্যান্ট শুধু তোমাদের আমি দেখাইতে পারছি। এতগুলা জুতা দেখলাম, তাও মনের মধ্যে একটা জুতা আমি নিতে পারলাম না। তো গাইস অবশেষে গাইস আমি চলে আসলাম, মানে রোজা রেখে একবার ক্লান্ত হয়ে গেছি, মানে 5টা ঘন্টা দাঁড়ায় খালি শপিং করলাম, তাও গাইস 2টা জিনিস মাত্র নিতে পারছি। বাট গাইস পার্ট 2 তে গাইস তোমরা কোন জায়গায় ব্লগ চাও, পার্ট 2 তে গাইস তোমার শার্ট প্যান্ট টি শার্ট তারপর জুতা পার্ট 2 তে আসবে গাইস। এটা তো হচ্ছে আমি ঢাকা নিউ মার্কেট করলাম, আর তোমরা যদি চাও আমি সাভার নিউ মার্কেটে কিছু পার্ট 2 ব্লগটা আসবে, এটা কিন্তু ঈদের 4-5 দিন আগে কিন্তু ওই ব্লগটা আসবে, মানে পার্ট 2। এটা গাইস পার্ট 1 এ আমি ঢাকা নিউ মার্কেট থেকে মনের মতো কিছুই পাইলাম না, বাট পার্ট 2 তে সবকিছুই থাকবে। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখতেছো একটা সাবস্ক্রাইব করে দিও। আর গাইস পার্ট 2 কিন্তু ওইটাও কিন্তু 4000 টাকার শপিং চ্যালেঞ্জ হবে। তো গাইস আল্লাহ হাফেজ।